নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে জুন থেকে 31শে জুলাই মাস পর্যন্ত সময়কালটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত জুন এবং জুলাই মাস সময়কাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলেছে, কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের জন্য শুভ সংকেত আসতে চলেছে, এবং এতদিন পর এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত চাওয়া পাওয়া এবং স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এবং কোন কোন বিষয়ের প্রতি আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে সেগুলিও বলে দেওয়া আছে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। চন্দ্র রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন সম্পর্কে। তাই প্রথমেই আসুন এক নজরে জুন থেকে 31শে জুলাই সময়কাল পর্যন্ত গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে, বা প্রধান প্রধান গ্রহগুলি বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন ঘরে অবস্থান করতে চলেছে প্রথমে সেটা জেনে নেব। মাসের শুরুতেই সূর্য, মঙ্গল, বুধ তুলা রাশিতে থাকছে, শুক্র থাকছে সিংহ রাশিতে এবং বৃহস্পতিদেব থাকছে বৃষ রাশিতে ও শনি থাকছে কুম্ভ রাশিতে। পরবর্তীকালে 7ই জুন সূর্য, মঙ্গল, বুধ তুলা রাশি থেকে চলে আসবে বৃশ্চিক রাশিতে এবং সেখানে তার দৃষ্টি প্রদান করবে। শুক্র 8ই জুন চলে আসবে সিংহ রাশি থেকে বর্তমানে আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশিতে, এবং বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে থাকবে এবং সেখান থেকে আপনাদের বৃশ্চিক রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘরে তার দৃষ্টি পড়বে। এবং রাহু কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে থাকলেও রাহু মীন রাশিতে রয়েছে এবং সেখান থেকে আপনাদের বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে, এবং শনি কুম্ভ রাশি থেকে আপনাদের বৃশ্চিক রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। রাশিচক্রের এই ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের বৃশ্চিক রাশির রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন দিক থেকে আপনাদের কি কি ঘটতে চলেছে। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হলো রাশিচক্রের অষ্টম রাশি এবং এর অধিকর্তা গ্রহ হলো মঙ্গল। তাই বৃশ্চিক রাশির অধিকর্তা যেহেতু মঙ্গল, তাই তাদের মধ্যে কিন্তু একটা ডোমিনেটিং পাওয়ার বা নিজস্ব একটা পার্সোনালিটি কিন্তু দেখা যায়। জীবনে নতুন কিছু করে দেখানো একটা মেন্টালিটি কিন্তু এনাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। অত্যন্ত বুদ্ধিমান হন, কিন্তু মাঝে মধ্যেই ভীষণ সিদ্ধান্তহীনতায় ভোগেন। অর্থাৎ কোন সময় কোন সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়া উচিত সেটা কিন্তু ঠিক করতে করতে আপনারা অনেক সময় লাগিয়ে দেন এবং ভুল করে বসেন অনেক ক্ষেত্রেই। তবে যে কোনো ব্যাপারে এনারা নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন। আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ হন এবং খুব পরোপকারী ব্যক্তি হন। তবে আত্মসম্মান বোধ বা আত্মমর্যাদা বোধ ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি আলাদা লক্ষণ হিসাবে ধরা হয়। তাই 2024 সালের জুন থেকে 31শে জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের ক্ষেত্রে জীবনে চলার পথে আপনাদের ভাগ্যের দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিল, কর্মের দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিল, কর্মস্থলে যে সমস্যার সৃষ্টি হচ্ছিল, কিংবা অনেকের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির দিক থেকেও যেই সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিল, আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ছোটোখাটো কারণে পিতা মাতা ভাই বোনের সাথে বা সন্তানদের সাথে কিংবা বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে হুট করতেই আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে, কারণ আপনাদের রাশিচক্রে বৃহস্পতিদেবের একটা শুভ তথা ইতিবাচক প্রভাব কিন্তু আসতে চলেছে। বিশেষ করে বলতে গেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024-এর 17ই জুনের পর থেকে কিন্তু আপনার এই সমস্ত সমস্যাগুলি এবার সম্পূর্ণরূপে মুক্তি পাবে, এবং আপনি কর্মস্থলে হোক, কর্মপ্রাপ্তির দিক থেকে হোক, কিংবা পরিবারে যে কোনো কারণে আপনি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি এবার শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। পরবর্তী 2024-এর জুন থেকে 31শে জুলাই সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো জীবনে মোটিভেশনের দিক থেকে, উচ্চ শিক্ষা লাভের দিক থেকে এবং উচ্চ কোনো জায়গায় ফল প্রাপ্তির দিক থেকে, বা অনেক কোনো বড় বড় কাজ বা অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, বা যে কোনো দিক থেকে কিন্তু আপনার বাধা পড়ে যাচ্ছে, বড় বড় কাজ কিন্তু আপনার আটকে যাচ্ছে, মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। কেননা
রাশিচক্রে বর্তমানে শনি কিন্তু কুম্ভ রাশিতে থাকলেও সেখান থেকে বৃশ্চিক রাশিতে বা যে কোনো রাশিতেই তার কিন্তু আংশিক দৃষ্টি কম বেশি পড়েই চলেছে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বিগত কয়েক মাস এবং অনেকের ক্ষেত্রে বিগত প্রায় কয়েক বছর ধরেই আপনারা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে হোক বা ফ্যামিলিগত কারণে হোক অনেক জায়গায় কিন্তু কোনো কাজ করছেন বা অন্য কোনো অফিস আদালতে হোক বা যে কোনো কাজ প্রাপ্তির দিক থেকে হোক কোনো কাজ করছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজে বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি পরিকল্পনা মাফিক কোনো কাজ করলেও শেষ মুহূর্তে সফলতা লাভ করতে পারছেন না, যে কোনো কারণে কাজটি ভেস্তে যাচ্ছে কিংবা কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু বাধা পাচ্ছেন। আপনি সফলতার পথে এগিয়ে যেতে চাইছেন কিন্তু যে কোনো ব্যক্তি আপনাকে ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছে বা বাধা পড়ে যাচ্ছে, কিংবা হয়তো আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছেন, আপনি হয়তো জানেন হয়তো চাকরিটা প্রাপ্ত করতে পারবেন, কিন্তু কোনো না কোনো কারণে বা যে কোনো দিক থেকে হোক আপনার কিন্তু কাজে বাধা চলে এলো। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কয়েক মাস বা বিগত কয়েক বছর ধরে যে কোনো দিক থেকে যে প্রাপ্তির যোগগুলো আপনাদের একে একে নেগেটিভ ফল পাচ্ছিলেন, সেই সমস্ত দিক থেকে বা সেই সমস্ত সমস্যার দিক থেকে এক নৈসর্গিক শুভ ফল আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু বর্তমান বছর 2024 সালটি শনিদেবের বছর চলছে, তাই আপনারা অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের কিন্তু মাসের শুরুতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে বা আপনি অফিস আদালত বা সংসার জীবনে যেখানে আপনি কাজের সাথে বা যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন, আপনার কিন্তু মাসের প্রথমের দিকটা কিন্তু এবার চাপ আসতে পারে একটু। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে টালমাটাল অবস্থার হয়তো সৃষ্টি হতে পারে, তবে এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিংটা সঠিকভাবে রাখার চেষ্টা করুন, মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, কেননা যে কোনো দিক থেকে নাহলে কিন্তু আপনাদের টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে আপনারা যারা অফিস আদালত বা যে কোনো ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে বা যে কোনো জায়গায় চাকরি সূত্রে যুক্ত রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে আপনারা চাকরি করেছেন, মাসের প্রথমের দিকের কটা দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে এগুলো সাময়িকভাবেই স্থায়ী, দীর্ঘস্থায়ী হবেন না। তাই আর্থিকগত দিক থেকে আপনাদেরকে বলবো এই সময়টা একটু সচেতন থাকার চেষ্টা করুন। হুটহাট করে যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে, অর্থ ইনভেস্ট করার দিক থেকে বা কোনো জায়গায় অগ্রিম টাকা দিয়ে রাখার দিক থেকে এই সময় একটু কিন্তু সংযত বা সচেতন অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কারণ মাসের প্রথমের দিকের কয়েকটা দিন পর থেকে কিন্তু আপনাদের জন্য শুভ সময় আসতে চলেছে এবং ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকে কিন্তু আপনারা এবার লাভের মুখ দেখতে পাবেন। অর্থাৎ যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে রেখেছেন টাকা, সেই দিক থেকে কিন্তু এবার আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বিশেষ করে বলতে গেলে 2024 7ই জুন থেকে 17ই জুন বৃশ্চিক রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে বা এই সময়টা একটু হয়তো কাজের চাপ আসতে পারে আপনাদের ক্ষেত্রে। তাই এই সমস্ত বিষয়গুলি মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন, নিশ্চিতরূপে কিন্তু এরপর শুভ ফল পাবেন 17ই জুনের পর থেকে। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হলো সন্তানদের দিক থেকে। সন্তানদের দিক থেকে বলতে গেলে সন্তান, আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তানরা হোক, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সময় ভীষণ পরিমাণে নজর রাখা খুবই জরুরি। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খেলাধুলাগত বিষয় হোক বা গাড়ি চালানো সংক্রান্ত বিষয় হোক বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বা হঠাৎ চলতে গিয়ে কোনো জায়গায় পড়ে গিয়ে যে কোনো দিক থেকে কিন্তু আঘাত পাওয়া বা চোট পাওয়া এবং সেখান থেকে রক্তক্ষরণ পর্যন্ত এই সমস্ত কিছুর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সচেতনতা বজায় রাখলে এই সমস্ত কিছু নাও হতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব আপনারা 2024 7ই জুন থেকে 17ই জুন বৃশ্চিক রাশি ফলে এই সময়টা আপনারা একটু সতর্ক এবং সচেতন থাকুন। পরবর্তীকাল থেকে কিন্তু আপনাদের জন্য পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল বা মে মাসেই হয়তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সমস্ত সমস্যার আপনারা হয়তো সম্মুখীন হয়েছেন। তাই আপনাদেরকে অনুরোধ করব ভবিষ্যতে আপনাদের যাতে এই সমস্যার সম্মুখীন না হতে হয়, তাই এই সমস্ত বিষয়ের প্রতি সচেতন থাকুন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকার সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সন্তানদের পড়াশোনার স্থান কিন্তু খুবই শুভভাবে আসতে চলেছে। এতদিনকাল যাবৎ সন্তানরা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট অমনোযোগী হয়ে পড়ছিল, পড়াশোনার যথেষ্ট মনোযোগ না থাকার কারণে আপনারা কিন্তু আশানুরূপ শুভ ফল লাভ করতে পারছিলেন না। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা সেই সমস্ত দিক থেকে পড়াশোনার প্রতি কিন্তু আপনাদের এবার যথেষ্ট মনোযোগ হতে হবে এবং মনোযোগ হওয়ার শুভ লক্ষণও দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে বলতে গেলে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনার পরিবারের দিক থেকে এতদিনকাল যাবৎ যে খুঁটিনাটি ঝামেলা বা হুটহাট করতে যে অশান্তি লেগে যাচ্ছিল, আপনার সাথে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, সন্তান হোক বা পরিবারের অন্য কোনো সদস্যের হোক, অর্থাৎ পরিবারের মধ্যে এমন কেউ ব্যক্তি আছেন যে হয়তো আপনার ক্ষতি চায়, সেই সমস্ত দিক থেকে আপনি যে সমস্যার মধ্যে পড়ছিলেন, অর্থাৎ আপনি বারে বারে যে গাড্ডায় পড়ে যাচ্ছিলেন বা যে কোনো দিক থেকে আপনি যে লিটিগেশনে জড়িয়ে যাচ্ছিলেন, ঝামেলায় জড়িয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যার কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবার সমাধান হওয়ার পথ খুঁজে পাবেন এবং সমাধান হবে। এবং পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে বা পরিবারগত যে কোনো কারণে আপনি যদি কোনো আইনি জটিলতাতেও জড়িয়ে পড়েন, সেই সমস্ত দিক থেকেও কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন। কেন বৃহস্পতিদেবের মতো একটি শুভ গ্রহ বৃশ্চিক রাশির সাপেক্ষে কিন্তু তৃতীয় ও তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে আপনাদেরকে অনুরোধ করব, বর্তমান পরিস্থিতিতে আপনার শনিদেবের নাম জপ করে যান প্রতিদিন বাড়িতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন, জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা অল্প বয়স্ক হোক বা বয়স্ক হোক, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের দীর্ঘদিনকাল যাবৎ যে পেটের কোনো সমস্যা বা শরীরের ভিতরের যদি কোনো দীর্ঘদিনকাল যাবৎ সমস্যা থেকে থাকে, বিশেষ করে বলতে গেলে পেটের কোনো সমস্যা বা ঘুমের কোনো সমস্যা, মাথা ধরা, বদ হজম, গ্যাস, অম্বল, এই সমস্ত দিকে আপনারা যদি দীর্ঘদিনকাল যাবৎ ভুগতে থাকেন বা হয়তো ভুগে এসেছেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সাময়িকভাবে সেই সমস্ত সমস্যা মিটলেও সমস্যা আবার কিছুদিন পর নতুন রূপে কিন্তু আগত হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, এই সমস্ত সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবার বর্তমান পরিস্থিতিতে এসে এই সমস্ত সমস্যার আপনাদের এবার নির্মূল হবে এবং আপনারা এই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন। তবে স্বাস্থ্যের দিকে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু যত্নবান হওয়ার খুবই প্রয়োজন রয়েছে। তবে এই সময় যে কোনো ত্বক জাতীয় সমস্যায় কিন্তু আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে, ত্বকের যে কোনো সমস্যা বা অ্যালার্জি, এই জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। তাই এই বিষয়ের প্রতি একটু সচেতন এবং সতর্ক থাকবেন। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো অর্থগত দিক থেকে বা আর্থিক দিক থেকে। অর্থগত দিক থেকে বলতে গেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি ব্যবসার দিকটা প্রথম তুলে ধরা হয়, ব্যবসার দিক থেকে কিন্তু বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে কিন্তু আপনাদের আগত সময়টা দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়টা ভীষণ শুভ আসতে চলেছে। তবে যাই কাজই শুরু করুন না কেন, 17 জুনের পর থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে শুভ ফল পাবেন এবং সম্পূর্ণরূপে ভীষণ পরিমাণ লাভদায়ক শুভ ফল পাবেন। ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে আপনার পূর্ববর্তী মাসগুলির তুলনায় বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় কিন্তু আপনার আয় দুর্দান্তভাবে বর্তাতে চলেছে বা শুভভাবেই বর্তাতে চলেছে। বা যারা কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করছেন বা কোনো অফিসে কাজ করেন বা যে কোনোভাবে আপনি যে কোনো কর্মস্থলেই যুক্ত থাকুন না কেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভভাবে আসতে চলেছে। বেতন বৃদ্ধির পথে কিন্তু আপনাদের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেননা এতদিনকাল যাবৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে কিন্তু অশুভ ফল পেয়ে যাচ্ছিল, কারণ রাহু ও বৃহস্পতি এতদিন ধরে আপনাদের রাশিচক্রে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করেছিল, যার কারণে আপনি বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি, ব্যবসা, কর্মসংস্থান, কর্মজীবন, আয়, উন্নতি বিভিন্ন দিক থেকে আপনারা পিছিয়ে পড়েছিলেন। লড়াইয়ের ময়দানে আপনারা হেরে যাচ্ছিলেন। আপনার সঙ্গে কম্পিটিশন করে অন্য ব্যক্তি আপনার তুলনায় কম পরিশ্রম করে অন্য ব্যক্তি কিন্তু জয়লাভ করেছিল, জিতে যাচ্ছিল, কিন্তু সেই তুলনায় আপনি যথার্থ পরিশ্রম করেও শুভ ফল পাচ্ছিলেন না, বা ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক ফল পাচ্ছিলেন না, কিংবা চাকরি প্রাপ্তির দিক থেকেও কিন্তু শুভ ফল পাচ্ছিলেন না। আপনার বন্ধুরা বা আপনার কম্পিটিটররা আপনার সাথে কম্পিটিশানে কিন্তু এগিয়ে যাচ্ছিল, জিতে যাচ্ছিল, তাদের হয়তো চাকরি প্রাপ্তি হয়ে যাচ্ছে কম পরিশ্রম করে, কিন্তু আপনি সমপরিমাণ যথার্থ পরিশ্রম করেও শুভ ফল পাচ্ছিলেন না। তবে এবার কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে। পাশাপাশি বুধ ও শুক্রের কিন্তু একটি নৈসর্গিক শুভ ফল পেতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনাদের একটি শুভ ফল লাভ হতে চলেছে। কেননা
আপনাদের রাশিচক্রে আগত সময় যে কোনো দিক থেকে কিন্তু একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বলতে গেলে কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির কিন্তু একটা ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাদেরকে বলবো এই সময় আপনারা কিন্তু যথেষ্ট মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে লক্ষ্য স্থির রেখে আপনারা এগিয়ে চলুন। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আপনারা যেই তুলনায় স্টার্টিং করেন সেই তুলনায় বা সেই লক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে না যাওয়ার কারণে আপনারা কিন্তু বারে বারে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ার কারণে সফলতার পথে কিন্তু আপনাদের বাধা আসে বারে বারে। তাই বর্তমান পরিস্থিতিতে যেহেতু আপনাদের রাশিচক্রে একটি প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাই এই সময়টাকে আপনারা কিন্তু সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু আপনার একটি শুভ যোগ আসতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো ভ্রমণের দিক থেকে। আপনি যদি ব্যবসায়িকগত ভ্রমণ হোক বা পর্যটনগত ভ্রমণ হোক, যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ আপনি হয়তো ভ্রমণটাই আপনার বিজনেস, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু সেই দিক থেকে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। আপনারা বিজনেস ভিত্তিক ভ্রমণের ক্ষেত্রে আপনারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যন্ত লাভের মুখ দেখতে চলেছেন। কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা বিশেষ করে বলতে গেলে কোনো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ লাভদায়ক ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি সমাজের কাছে হোক, পরিবারের কাছে হোক বা আপনার এলাকায় হোক, আপনি কিন্তু সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। যে কোনো দিক থেকে কিন্তু আপনি এবার পুরস্কৃত হতে চলেছেন। কেননা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো দিক থেকে একটি ভীষণ রকমের সম্মান প্রাপ্তি বা যে কোনো দিক থেকে কিন্তু উন্নত পদ প্রাপ্তির কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগত সময়ে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো দিক থেকে সমাজের মানুষদের কাছে আপনি কিন্তু সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং অন্যজনের কাছে আপনি কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবেন। সেটা আপনার পরিবার পরিজন হোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন হোক বা সমাজের যে কোনো বা এলাকার যে কোনো ব্যক্তিত্বের কাছে হোক, আপনি কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবেন, সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। কিংবা আপনি যদি কোনো অফিস আদালত বা কর্মসংস্থানেও যুক্ত থাকুন না কেন, সেই জায়গাতেও কিন্তু আপনি ভীষণভাবে সম্মানের পাত্র হয়ে উঠবেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তাই সামগ্রিকভাবে বিচার করে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 75%, পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে 70%, চাকরি এবং জীবিকার ক্ষেত্রে 65%, অর্থ ইনকামের দিক থেকে 75%, অর্থ ব্যয়ের দিক থেকে 55%, প্রেম এবং বিবাহের দিক থেকে 65% এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য বজায় রাখার দিক থেকে 80%। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন হন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়।